সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা এবিসি লাইসেন্স বা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স কি এবং এটি কিভাবে অর্জন করবেন বা কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো এবিসি লাইসেন্স এটি বর্তমানে বিভিন্ন জব সার্কুলারে দেখা যাচ্ছে যে এই কন্ডিশনটা অনেক পদের বিপরীতে কিন্তু উল্লেখ থাকতেছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই এবিসি লাইসেন্স থাকতে হবে। তো এই এবিসি লাইসেন্স সভ্যতার উন্নতির সাথে সাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সে কারণে বিদ্যুতের সঠিক এবং নিরাপদ উৎপাদন, বিতরণ, সরবরাহ ও ব্যবহার নিশ্চিতের জন্য 1910 সাল প্রণীত ইলেকট্রিসিটি অ্যাক্ট 36 দ্বারা বলে বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বৈদ্যুৎ পরিদর্শকের দপ্তরের সৃষ্টি হয়। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজার সনদ এবং ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে, যে লাইসেন্সগুলো এবিসি লাইসেন্স হিসাবে পরিচিত। মূলত এই লাইসেন্সগুলো দেয়া হয় এ, বি এবং সি এই তিন ক্যাটাগরিতে, যার কারণে এদেরকে এবিসি লাইসেন্স বলা হয়। এ ক্যাটাগরি হাই রেঞ্জ অর্থাৎ 440 ভোল্ট থেকে হাই রেঞ্জের কাজ করে। বি ক্যাটাগরির মাধ্যমে মানে মধ্যম রেঞ্জ 220 থেকে 440 ভোল্টেজের কাজ করে, এবং সি ক্যাটাগরি নিম্ন রেঞ্জ অর্থাৎ মানে একদম শূন্য থেকে বলা যায় 220 ভোল্টের কাজ করে। তো এই কাজের ধরনের উপর লাইসেন্সগুলো ডিপেন্ড করে। তো আরেকটু পরিষ্কার করে যদি আমরা বলতে যাই বা জানি, তো সেই ক্ষেত্রে সি ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ যেমন হাউস ওয়ারিং, বি ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ যেমন মোটর, আর এ ক্যাটাগরিতে বি এবং সি ক্যাটাগরির কাজ সহ ওভারহেড লাইনের কাজ যেমন সাব স্টেশন, ট্রান্সফরমার, ম্যাগনেটিক কন্ডাক্টর ও এর অন্তর্ভুক্ত বা এর আনুষঙ্গিক বিভিন্ন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের কাজ। তো এক একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোনো একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করা যায়, তবে সি বাদ দিয়ে বি বা বি বাদ দিয়ে এ নেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো অর্থাৎ উপরের গুলো নিতে গেলে আপনাকে নিচের গুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। মানে যদি একদম এ নিতে চান তাহলে অবশ্যই আপনার বি সি কমপ্লিট থাকতে হবে, যদি বি নিতে চান তাহলে সি অবশ্যই কমপ্লিট থাকতে হবে। তারপরে এই লাইসেন্স প্রাপ্তির জন্য যোগ্যতা, একজন ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ার এই লাইসেন্সটি পেতে পারেন। এক্ষেত্রে বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষার আবেদনের যোগ্যতা, বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজ জানতে হবে, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি লাইফে, সেটা প্রাইভেট আর সরকারি বা যে কোনো প্রতিষ্ঠানে হোক। বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, মেরিন বা নেভাল আর্কিটেকচার এবং কম্পিউটার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল মেটালজি, কেমিক্যাল এবং আর্কিটেক্টস এগ্রিকালচার, তাদের ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, সেই ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাওয়ার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, অটোমোবাইল এবং কম্পিউটার, তাদের ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এবং সিভিল 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই যোগ্যতাগুলো যদি থাকে তাহলে আপনি এই লাইসেন্সের জন্য আবেদন করতে। এবিসি ইলেকট্রিক লাইসেন্স অথবা এবিসি লাইসেন্স কোথায় পাওয়া যাবে? এই লাইসেন্স বৈদ্যুতিক উপদেষ্টা ও বৈদ্যুতিক পরিদর্শকের দপ্তর ওয়েবসাইট আছে www.eacei.gov.bd থেকে দেয়া হয়। বছরে 4 বার এর সার্কুলার হয়। ইলেকট্রিশিয়ান 2 বার মার্চ এবং অক্টোবর মাসে, সুপারভাইজার ও ঠিকাদার 2 বার জুন এবং ডিসেম্বর মাসে। তো এই ওয়েব অ্যাড্রেসে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু সরাসরি এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আসলে সমস্ত এই আপনি পাবেন, দেখুন প্রকাশনা আদেশ, তারপরে এই সম্পর্কে যে লাইন পরিদর্শন ব্যবস্থাপনার সুপারভাইজার রেজাল্ট, এই সম্পর্কে সমস্ত তথ্য এখানে আছে। তবে এই লাইসেন্স অর্জনের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা দিতে হয়, কোনো লিখিত পরীক্ষা দিতে হয় না। পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আবেদন করতে হয় বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের ওয়েবসাইটে। আবেদনের জন্য এবিসি লাইসেন্স ফর্ম সরাসরি লিঙ্ক আর কি এইখানে দেওয়া আছে, দেখুন যে এই যে আবেদন ফর্ম যেটা এখানে কিন্তু দেওয়া আছে, যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখুন চালান ফর্ম। ঠিক আছে, এখানে ওয়েবসাইট থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্সের আবেদন ফর্ম এবং বৈদ্যুতিক কারিগরি পারমিট ইলেকট্রিক লাইসেন্স ফর্ম, এই সব লাইসেন্স ফর্মগুলো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এটা হলো চালান ফর্ম পরিদর্শক। ঠিক আছে, আপনি যেটা চান এইখান থেকে সেটা কালেক্ট করে নেবেন। তো তারপরে আবেদন পদ্ধতি, প্রথমে চালান নম্বর সহ টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হবে এবং নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। পূরণকৃত ফর্ম এবং ব্যাংক ড্রাফটের কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে সচিব, বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড বরাবর, এই ঠিকানায় 24 তোপখানা, জ্যোৎস্না কমপ্লেক্স, ঢাকা 1000।
তারপর আবেদনকারীদের এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পরীক্ষার্থীর নাম, রোল এবং পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়। বর্তমানে কোনো ধরনের ইন্টারভিউ কার্ড ইস্যু হয় না। নির্ধারিত তারিখে বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল পরের দিন সকালের মধ্যে সংশ্লিষ্ট অফিস এবং ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়। আপনি কোন ক্যাটাগরিতে পেয়েছেন তার নামের পাশে উল্লেখ থাকবে। এবিসি লাইসেন্সের সুবিধা। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এই লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ। চাকরির ক্ষেত্রে এই লাইসেন্স উপস্থাপন করা হলে অভিজ্ঞতার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে না। ইলেকট্রিক বা অন্য কোনো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক লাইনের যে কোনো কাজ করতে বা সুপারভাইজ করতে পারবেন। ঠিকাদারির ক্ষেত্রে যে কোনো ইলেকট্রিক বা মেকানিক্যাল প্রভৃতি ঠিকাদারি ব্যবসা করতে পারবেন। এবিসি লাইসেন্স কস্ট। ইলেকট্রিশিয়ান লাইসেন্স এর খরচ কীরকম হতে পারে? বৈদ্যুতিক ঠিকাদারি, সুপারভাইজার এবং ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট এর বিভিন্ন ক্যাটাগরিতে কীরকম খরচ হতে পারে তা সব আবেদন ফর্মে উল্লেখ করা আছে। যখন আবেদন করবেন তখন বুঝতে পারবেন। তারপরে আছে পরীক্ষার প্রস্তুতি। এবিসি লাইসেন্সের জন্য বা এবিসি লাইসেন্স এক্সামের জন্য যে ধরনের টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কে জানতে হবে, ম্যাগনেটিক কন্ডাক্ট, মোটর, সাবস্টেশন, সুইচ গিয়ার, সার্কিট ব্রেকার, আর্থেস্টার, জেনারেটর, ট্রান্সফরমার, বেসিক অন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, রিলে, পাওয়ার ফ্যাক্টর মিটার, সেফটি ডিভাইস, ইনস্ট্রুমেন্টস ইউজ ইন ইলেকট্রিক লাইন, যেমন মেগার মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার, ক্লিপ অন মিটার ইত্যাদি। এছাড়া সংশ্লিষ্ট যে কোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন। 24 তুপখানা রুট, জ্যোৎস্না কমপ্লেক্স, পঞ্চম এবং ষষ্ঠ তলা, ঢাকা 1000। বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান পরিদর্শকের ফোন নাম্বার আছে এবং বৈদ্যুতিক